প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ওপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনাল টি ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে এর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা যায়। একটি 150 কিলোমিটার দৈর্ঘ্যের থ্রি ফেজ 50 হার্টজ ওভারহেড ট্রান্সমিশন লাইনের কনস্ট্যান্টগুলি দেওয়া রয়েছে। রেজিস্ট্যান্স পার ফেজ পার কিলোমিটার 0.15 ওহম, ইন্ডাক্ট্যান্স পার ফেজ পার কিলোমিটার 1.2 মিলি হেনরি, ক্যাপাসিট্যান্স পার ফেজ পার কিলোমিটার 0.0096 মাইক্রো ফ্যারাড। লাইনটি 30 মেগাওয়াটের লোডকে পাওয়ার সরবরাহ করছে at 132 কিলোভোল্ট এবং 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। নির্ণয় করতে হবে সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্ট, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর এবং ভোল্টেজ রেগুলেশন নমিনাল টি সার্কিট ব্যবহার করে। এখানে দেওয়া আছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to 30 megawatts, that is equal to 30 into 10 to the power 6 watt. Line to line receiving end voltage VR line equals to 132 kilovolts, that is equal to 132 into 10 to the power 3 volts. Star connected system এর ক্ষেত্রে receiving end voltage per phase VR equals to VR line divided by √3. মান বসিয়ে পাচ্ছি 132 into 10 to the power 3 divided by √3, পাচ্ছি 76,210 ভোল্ট। দেওয়া আছে লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to 0.9 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। Phi L equals to cos inverse 0.9, that is equal to 25.842 degree. আমরা জানি পাওয়ার কনজিউমড বাই দ্য লোড PL equals to √3 times VR line into IL times cos phi L. সুতরাং লোড কারেন্ট IL equals to PL divided by √3 times VR line into cos phi L. মান বসিয়ে পাচ্ছি 30 into 10 to the power 6 divided by √3 into 132 into 10 to the power 3 into 0.9, that is equal to 145.8 ampere. এখন লোড কারেন্টকে পোলার ফর্মে লিখছি। IL equals to IL at an angle minus phi L, that is equal to 145.8 ampere at an angle minus 25.842 degree. দেওয়া আছে ট্রান্সমিশন লাইনটির দৈর্ঘ্য D equals to 150 kilometers. রেজিস্ট্যান্স পার ফেজ পার কিলোমিটার R1 equals to 0.15 ohm. ইন্ডাক্ট্যান্স পার ফেজ পার কিলোমিটার L1 equals to 1.2 মিলি হেনরি। ক্যাপাসিট্যান্স পার ফেজ পার কিলোমিটার C1 equals to 0.0096 মাইক্রোফ্যারাড। নির্ণয় করছি রেজিস্ট্যান্স পার ফেজ R equals to R1 times D. মান বসিয়ে পাচ্ছি 0.15 into 150, that is equal to 22.5 ohm. ইন্ডাক্ট্যান্স পার ফেজ L equals to L1 into D. মান বসিয়ে পাচ্ছি 1.2 into 150, that is equal to 180 মিলি হেনরি, that is equal to 0.18 Henry. Capacitance per phase C equals to C1 times D. মান বসিয়ে পাচ্ছি 0.0096 into 150, that is equal to 1.44 microfarad অথবা 1.44 into 10 to the power minus 6 farad. নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ XL equals to 2 pi F into L. দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্টজ। সুতরাং XL equals to 2 pi into 50 into
0.18, that is equal to 56.5487 ohm. নির্ণয় করছি ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স পার ফেজ। BC equals to 2 pi F into C। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 1.44 into 10 to the power minus 6, that is equal to 4.524 into 10 to the power minus 4 mho। ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স পার ফেজ Z equals to R plus JXL, that is equal to 22.5 plus J 56.5487 ohm। নির্ণয় করছি পার ফেজ ইম্পিডেন্স অফ half of the transmission line। ZH equals to half of Z, that is equal to 11.25 plus J 28.27435 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30.43 ohm at an angle 68.303 degree। রিসিভিং এন্ডের ভোল্টেজ পার ফেজকে রেফারেন্স ধরলে লেখা যায় VR equals to 76,210 ভোল্ট at an angle 0 degree। আমরা নির্ণয় করেছি লোড কারেন্ট IL equals to 145.8 ampere at an angle minus 25.842 degree। IL কে কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 131.22 minus J 63.5529 ampere। নির্ণয় করেছি ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স পার ফেজ BC equals to 4.524 into 10 to the power minus 4 mho। Per phase impedance of half of the transmission line ZH equals to 30.43 ohm at an angle 68.303 degree। এখন নির্ণয় করব ক্যাপাসিটর ভোল্টেজ পার ফেজ VC equals to VR plus IL into ZH। মান বসিয়ে পাচ্ছি 76,210 at an angle 0 degree plus 145.8 at an angle minus 25.842 degree into 30.43 at an angle 68.303 degree। পাচ্ছি 79,483.1134 plus J 2,995.1598 volt। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 79,539.527 ভোল্ট at an angle 2.158 degree। এরপর নির্ণয় করছি ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট IC equals to VC into J times VC। মান বসিয়ে পাচ্ছি 79,539.527 at an angle 2.158 degree into 4.524 into 10 to the power minus 4 at an angle 90 degree। পাচ্ছি 35.9837 ampere at an angle 92.158 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -1.355 plus J 35.9582 ampere। এরপর নির্ণয় করছি সেন্ডিং এন্ডের কারেন্ট IS equals to IC plus IL। মান বসিয়ে পাচ্ছি 129.865 minus J 27.5947 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 132.7644 ampere at an angle minus 11.9962 degree। নির্ণয় করছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ VS equals to VC plus IS into ZH। মান বসিয়ে পাচ্ছি 79,483.1134 plus J times 2,995.1598 plus 132.7644 at an angle minus
9962 degree into 30.43 at an angle 68.303 degree পাচ্ছি 81,724.2975 প্লাস জে 6,356.5377 ভোল্ট। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 81,971.131 ভোল্ট at an angle 4.4475 ডিগ্রি। আমরা নির্ণয় করেছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ Vs equals to Vs at an angle delta equals to 81,971.131 volt at an angle 4.4475 degree এবং সেন্ডিং এন্ডের কারেন্ট Is equals to Is at an angle -phi1 equals to 132.7644 ampere at an angle -11.9962 degree স্টার কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে লাইন টু লাইন সেন্ডিং এন্ড ভোল্টেজ Vs line equals to √3 times Vs, that is equal to √3 into 81,971.131, which is approximately equal to 142 into 10 to the power 3 volt অথবা 142 কিলো ভোল্ট। Vs এবং Is এর মধ্যে ফেজ ডিফারেন্স phi s equals to delta plus phi1 মান বসিয়ে পাচ্ছি 4.4475 ডিগ্রি plus 11.9962 ডিগ্রি, that is equal to 16.4437 ডিগ্রি। এরপর নির্ণয় করছি সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর cos phi s equals to cos of 16.4437 ডিগ্রি পাচ্ছি 0.9591 ল্যাগিং। এখন রিসিভিং এন্ড থেকে লোডটিকে রিমুভ করছি। নির্ণয় করছি নো লোড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট ICO equals to Vs divided by ZH minus JXC। আমরা নির্ণয় করেছি সেন্ডিং এন্ডের ভোল্টেজ পার ফেজ Vs equals to 81,971.131 volt at an angle 4.4475 degree. Per phase impedance of half of the transmission line ZH equals to 11.25 plus J 28.27435 ohm এবং ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স পার ফেজ DC equals to 4.524 into 10 to the power minus 4 mho। এখন নির্ণয় করছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ Xc equals to 1 upon Vc মান বসিয়ে পাচ্ছি 1 upon 4.524 into 10 to the power minus 4, that is equal to 2210 ohm। নির্ণয় করছি ZH minus JXC মান বসিয়ে পাচ্ছি 11.25 minus J 2181.7257 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2182 ohm at an angle -89.7 degree। মান বসিয়ে পাচ্ছি ICO equals to 81,971.131 at an angle 4.4475 degree divided by 2182 at an angle -89.7 degree পাচ্ছি 37.567 ampere at an angle 94.1475 ডিগ্রি। নির্ণয় করেছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ Xc equals to 2210 ohm এবং নো লোড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট ICO equals to 37.567 ampere at an angle 94.1475 ডিগ্রি। এখন নির্ণয় করছি রিসিভিং এন্ড ভোল্টেজ পার ফেজ
on no load. VRO equals to ICO into minus of J times XC. মান বসিয়ে পাচ্ছি 37.567 at an angle 94.1475 degree into 2200 10 at an angle minus 90 degree. পাচ্ছি 83,023.07 volt at an angle 4.1475 degree. এখন নির্ণয় করছি ভোল্টেজ রেগুলেশন, that is equal to VRO minus VR divided by VR. আমরা নির্ণয় করেছি রিসিভিং এন্ড ভোল্টেজ পার ফেজ অন লোড VR equals to 76,210 volts. সুতরাং ভোল্টেজ রেগুলেশন হবে 83,023.07 minus 76,210 divided by 76,210. পাচ্ছি 0.0894 পার ইউনিট অথবা 8.94%। তাহলে আজ আমরা 3-ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ওপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি 3-ফেজ মিডিয়াম ট্রান্সমিশন লাইনের নমিনালটি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে কিভাবে এর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।